কলার বাগান কলার গাছ খেতে হয়, আর ওই যে আমার তিনটে ছেলে আছে, তারা যে কি করে কি হয় এর আর খুঁজেও পাওয়া যায় না বাপু। আর কি বা করবো, কর্ম তো করতে হবে, ওদের তো মানুষ করতে হবে, ওদের জন্য তো কিছু করিয়ে ফিরে যাওয়া দরকার আমার। তাই এখন একাই খাটি, আর কি করবো, কোনো সময় পাইনি, আমি একদম সময় পাইনি, একা একাকে এত কাজ করতে হয় আমার। ফেলে ফেলে কটা যে ভালো হইতো তাও তো বাপু এক কথা ছিল গো। এমন ছেলে ফেলে আমার হয়েছে তো, যাদের নিয়ে আমি আর পারিনি, আমার কথা বলতে কালে শোনে না, কর্মই বাকি, আম ছেলে মিলে তো বটেই। আর এই ছাগল পালগুলো আমি হয়ে গেছে, আর এত কষ্ট আর সয় না, যাই একটু দম দিয়ে আসি। একটু দম দাম নিয়ে ছাগল পালগুলো তো মানুষ করার জন্য ওদের কিছু জায়গা জমি না করেছি, মরিও তো শান্তি পাবো না বাপু। এখন একা একাই কষ্ট করতেছি, খাটতে যাই, করি করি করি, আর কি করবো। হাল পাল করা তো ভালো না, মানুষ হইলো না, ওটি সাবাল পাল নিয়ে আমার কি জ্বালা হয়েছে, এ আর বলার মতো কথাটা বাপু। এর দম নিয়ে আবার ওই কলার ভুইতে যাচ্ছি হবি, কলার বা গাছগুলো বাঁচিয়ে হবি, এ কি একা একা সম্ভব? ওই সমুদ্রে সাবাল যদি করে একটু আমার সঙ্গে চল রে, যাই একটু কাজ করে আসছে রে, কোনো রকম বাপু আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি কাজ করতেছেন ভাই? ভাই এই যে মাঠে, এই মাঠে যে কলার ভুই মাইটিয়েছি। খালি তো কাজ কাম করলেও ভাই হবে না, এদিকে আল্লাহ কত একটু হাঁটতে হবে আমাদের, নামাজ কালাম চলেন যাই, একটু আজান হয়ে গেছে চলেন যাই নামাজ পড়তে যাই। আমার তো সবাই নাই, আমার তিনটে ছেলে রে ভাই, এই ছেলে মিলে মানুষ করতে আমি অস্থির হয়ে যাচ্ছি, এদের জন্য তো আবার কিছু করিয়ে ঠিক যাচ্ছি ভাই, আবার নামাজ কালাম পড়া সবাই এখন হইনি ভাই। ভাই যা করছেন ছেলে পেলে জন্যই করছেন, নিজের জন্য কিছু করেন। আপনি তো এত ছেলে ছেলে করতেছেন, ছেলেরা কি আপনার দেখবে? দেখবি তো বটেই, আমি ছেলের জন্য এত কিছু করতেছি, আমার সালপাল আমার দেখবি তো, দেখবি কি তোমার ছেলে ছেলে যে করতেছেন, এই ছেলের জন্যই একদিন আপনাকে কাদা লাগবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মরার আগে একবার মরিয়ে দেখেন। মরার আগে আবার আমি কিভাবে মরবো? তুমি কি সব কথা করছো? আরে ভাই খালি যে ছেলে ছেলে করে, মরার আগে একটাবার মরিয়ে দেখেন, মরিয়ে একটু মরার অভিনয় করে ভান করে দেখেন যে আপনার ছেলে পেলে কি করে। আমার চিন্তায় আমি বাঁচিনি, আমার তিনটে সওয়াল এর আমি কিছু জায়গা জমি না করে দিয়ে যেতে পারলে তো আমি ওইটাও শান্তি পাবো না। আমার এটা তেড়া এটা বেহা, আমার ঝাল বাল কয়টা নিয়ে আমি চিন্তায় থাই। উনি তো খারাপ কিছু কইলো না, ভালোই কইলো, কথাগুলো খারাপ না। আচ্ছা কথা এক হিসাবে ভালো, কেননা আমি তো ছাল পালের জন্য খাটতেছি, এত কিছু করতেছি, পরে ছাল পাল যদি লাস্টে যদি বুড়ো খালে আমার ভাত কাপড় না দেয় গো, তাও তো এক কথা। লোকটা তো ভালোই বলেছে, হ্যাঁ ঠিক আছে আজকে দাঁড়াও বাড়ি যাই কিন্তু পরীক্ষা করিয়েই দেখি না। ভাই যখন কইলিও, ভাইয়ের কথাটা আমি ফেলতেও পারতেছি, কথাটা কিন্তু ভালোই কয়েছি। মোতালেবটা গেছে কোরে, শরীরটা তো বড় অসুস্থ লাগতেছে গো, আজকে আর পারতেছি নি, বাড়িতে আসি খুব অসুস্থ লাগতেছে। আমার সে ছোট ছাগলটা মোতালেব গেছে করে, ও মোতালেব রে, ও মোতালেব, আর হয় না গো, আমি অসুস্থ মানুষ, মাটির থেকে এসে অসুস্থ হয়ে পড়েছি, সেই ছাগলটা গেছে করে আসে না গা। ও মোতালেব রে, এই শালা বুড়োর দিনটা পারলাম না, খেলতে যাবো তাও খেলা হয় না। হ্যালো ওই পাড়া এমনি ওরা খেলা নেছে বলে ওই খেলা খেলতে হবে রে, বুড়ো সাথে মুইটালে করে যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে? আমার শরীর খুব খারাপ বাপ, তোর বাজে ভাই বড় ভাই করে ওরে একটু ডাকে, আমি মনে হয় মাস করা আগে, আমার শরীর খুব খারাপ, তুই তোর দুই ভাই একটু ডাকিয়ে দিয়ে আয়, যা ডাকিয়ে দিয়ে আয়, বসতেছিস কে আবার উঠে? একবার আমার দেখলে আবার মাঝি ভাড়ে ডাকতে যাই, তোমার করতে তো শুনতেও হয়, আবার যা তাই আমি আসি মাঝি। আমি মনে হয় এবার মাস করলাম, তোর ভাই ডাকিয়ে কি হয়েছে আব্বা, কি হয়েছে? ওই আব্বার কি দিন হয়েছে, আব্বার খালি আবার কি হলো?
হ্যাঁ আর কি হবে বাবা, আমি মনে হয় এবার বাঁচবো না রে। বাসপাড়া কি হয়েছে তোমার? আমি তোরা আমার যদি একটু ডাক্তার মাস্টার ডাইরিয়া রে, আবার শরীর খুব খারাপ রে। খুব খারাপ, কিসেতে এত খারাপ হইলো? সকালবেলা কোদাল নিয়ে তোমার কাছে মাঠে যাতে একটু কলা গাছের গোড়ায় কয়টা মাটি দিতে কইছে, আর তোমার খারাপ হয়ে গেছে না? তুমি কাম করলে তোমার খারাপ হয়ে যায়। হ্যাঁ, একেবারে। তোরা আমার কথা শোন, তোরা চোখ করে শুনে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো বেশি সময় আমি নাই, আমার মনে হয় চলে যাতে হচ্ছে রে। হচ্ছে কি ওই দক্ষিণ পাড়ার বড় বালির কাছে, এই আমার কথাটা শুনে, হ্যাঁ, ওই কও, কও, দক্ষিণ পাড়ার শুনতেছি। বড় বালির কাছে আমি 1 লাখ টাকা পাবো, বাহ, বুঝতে পারিস? আব্বা আর কারো কাছ বাবা? ভাই আগে শুনবি তো, আমি আর মনে হয় বাঁচলাম না। কও, কও, আপা, কও, বাবা, আমরা আপা। শুনতেছি। ওরে, ওই উত্তর পাড়ার ওই যে এই মগাই আছে, মগাই হ্যাঁ, মোকাই, মগাইয়ের কাছে 1 লাখ টাকা আমি পাবো রে। এ আব্বা মনে হয় ভালোই আছে। কথা বলছে। আমি মনে হয় বাঁচবো না রে, আমি কথা তুমি বাসপাড়া, তুমি এটা কি সুন্দর ভালো কথা বলছো, তুমি বাসপাড়া কেন? হ্যাঁ, পুপাড়ার হ্যাঁ, পুপাড়া। পুপাড়ার ভাইজি আছে না, হ্যাঁ, খাইছে। ভাইজের কাছে 1 লাখ টাকা পাবো। বাহ, ওই যে পশ্চিম পাড়ার ওই যে মতিয়ার মাস্টার, মোদের মাস্টার কাজ করতাম আমি। ভাই ওই মতিয়ার মাস্টার কাছে ওই যে বালির মাঠে হ্যাঁ, 2 বিঘা জমি, তো 3 বিঘা জমি রাখাইছি, তো 3 ভাই যাবে। হ্যাঁ, ওর কাছে আমি 4 লাখ টাকা ধার দিছি রে। এ আব্বার মাথা আবার নষ্ট আছে, বুঝছেন? তাড়াতাড়ি আপা। বুঝছেন রে, বুঝলে নষ্ট হয়ে গেছে। এত সময় কই ভালো কথাই করছি। আপা বলে পাগল, হ্যাঁ। আমার হয়ে গেছে। সত্যি কথা, আব্বা তুমি বাসপাড়া না, বুঝছেন? এ, সত্যি এখানে শীতকে বিটকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই শোন রে, আমার মনে হয় আমি মনে হয় থাকলাম না রে, আমি মনে হয় বলেই গেলাম। তোরা আমার জন্য একটু ডাক্তারের ব্যবস্থা কর। এত সময় তুমি ভালো কথাই করছিলে, ভুট করে এসে তুমি এমন কথা করছো, আমার মনে হয় তুমি পাগলামি করছো। দেখো আমার খেলা বুঝো, বাসপাড়া না বাসপাড়া। যাই খেলতে হবে, কোন খাটের তলায় তো বল মাছ ছিল জানি, খেলতে হবে, বল খেল নিয়ে যাই। হ্যালো বুঝো মুলো বল কি ঠিক করে রাখতে পারে না পা। হ্যাঁ আব্বা, আব্বা, এ মাদি ভাই বড় ভাই শিগগির আয়, আব্বা মুড়ি খেতে দে। এ বড় ভাই মাদি ভাই, এ শিগগির আয়, আব্বা মুড়ি খেতে দে। কি হয়েছে? আব্বা মুড়ি খেতে দে। আমি আগে টাঙ্কি ভাই, সাবি সিন্ধুকে সাবি দিতে। তুই ভাই দাঁড়া, আগে আমি দেখে নিই। কোনে খোঁজ আমাকে ডাক, সাবিটা তো আমি তোমার দেবো না, সাবিটা আমি পকেটে চলে। আরে উঠালে এ এ বুঝিও হয়েছে, থাকতে আমরা একটু এই বাড়িতে হাসতে পারি না। এ উঠালে এ এই গামছাটা দিয়ে বুড়ে মুখ ঠেক, ওরাটা আর তো আম্মা থই নাই ধর। হ্যাঁ দে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বুড়ে খুব চালাইছে ভাইছে থাক। বলছে হ্যাঁ ভাই। তাহলে বুড়ো তো মরে গেল, মরে থাক, আগে জমি ভাগ করে নি। আচ্ছা, ঠিক আছে। ভালো কথা কই নাই। হ্যাঁ, ঠিক কথাই কইছো। পয়সা থাকতে হলে বুড়ো না, আগে আমাদের জমি দরকার। আগে পয়সা জমি। থাকতে তো কিছু দিন না। কিছুদিন নাই। তুই বাইরে মাঠের জমি আছে 3 বিঘে, হ্যাঁ। নিগা। আচ্ছা, আমি ওইটা নিলাম। আমি কি নেব? উত্তর মাঠে আছে 3 বিঘে, হ্যাঁ ওটা তুই নিবি। আর পশ্চিম পাড়া যে নদীর ধারে আছে, মানে 5 বিঘা আছে, 3 বিঘে আর ওই খাদের জমি আছে, ওইটা তো ধরা লাগবে না, ওইটা আমি নিলাম। ঠিক আছে? জানে আচ্ছা, আর এই বাড়ি তুই আব্বার সাথে যে রুমই থাকতি ওই রুম তো, আর তুই মধ্যে রুম নিবি, আমি মাথার রুম, আর হাসেল ঘরের যা আছে দরকার আমরা 3 ভাই এই বাড়িতেই থাকবো, বুঝছিস? কিন্তু সবার নামে এটা করে ভাগ করে দিলাম আগে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবই আমরা পালা। এ বড় ভাই, আমি তো আব্বার সাথে এই ঘরেই থাকতাম, কে আব্বার বার করবি না তোরা? ও তাহলে তো হিসাব মতো এই ঘরই তোর হয়। হ্যাঁ তো তাহলে ধর সকল মিলে বাইরে করে নিয়ে ধর ধর, পার দিক ধর, একদম সামনের দিক ধর। এ ভাই তুই সামনে ধর। তাহলে বুড়ো খেয়া খেয়া কি ওজন হয় সে তো ধরাও যাবে। তোমার বাড়ি কি হয়েছে গো? এ দে আব্বা মরি গেছে। ও, তাই? ও আসেন তো একটু ভাই, ধরেন তো, আচ্ছা ঠিক আছে। ধরেন তো একটু। এবার ধর। হ্যাঁ হ্যাঁ নাও। হ্যাঁ এই মাছ তো ভালোই দেখতেছি ভাই। বড় ভাই, পারাচ্ছে না। তাহলে একটু ঘুরে 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 হ্যাঁ। পারাচ্ছে না। একটু ঘুরে ভাই, ধরেন। হ্যাঁ, মাছ একদম ভাই, তাহলে একটু বসে, আমার ছোট ভাই বলে কি ব্যবস্থা করবি করুক দেখি। আচ্ছা দেখা যাক। না কারোর এ ভাই আমি আইছি। কি করবি সেটাও এটা পেলাম। দাও। হ্যাঁ, আব্বার হাত কাটতে বাই করো। কি করে? ও হাত তো কাটিয়ে ভাই করবি। হ্যাঁ দেখো, কাটে। কাটে কাটতে। এই দাঁড়া 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 দাঁড়া। এই যে এই আব্বা বাড়ি আছে। বুড়ো মরি নাই রে। আমি পাইছি আসি রে। হ্যাঁ আমি তোদের জন্য এক ওয়াক্ত নামাজ পড়িনি, ফজরে উঠি মসজিদে না যায়, আমি গেছি মাঠে কাম করতি তোদের জন্য, তোদের মানুষ করার জন্য। আর সেই সালাল পালা আজকে আমার সাথে কি ব্যবহার, আর কি আমার
দিল যে আমি অসুস্থর ভান করলাম, আমার জন্য একটু ডাক্তারের কাছে তোরা গেলি নে। ওই জন্যই বলি যে আজকে থেকে আমি আর এই দুনিয়াদারির চিন্তা করব না, তোদের জন্য যা করেছি করেছি, আর আমি করবো না। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে যাবো, প্রয়োজনে তোদের বাড়ির ভাত খাবো না, তোদের যা কাজ সব করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর পথে থাকতে হবে। কোনো মিথ্যে কথা বলা যাবে না, কারোর সাথে মারামারি গন্ডগোল ফাসাদ করা যাবে না। সুন্দর পরিবেশে সুন্দরভাবে চলতে পারবি, যদি ওয়াদা করিস তাহলে আমি এই বাড়ি থাকো, নাইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। না তুমি দেয়া না, আমার ছাড়ি তুমি দেয়া না। আমরা খালি ভুল তোর বুঝতে কথা পারছি, দিচ্ছিস তো? কথা দিচ্ছি। আজকে থেকে ওই ফজর আলীর যে কাজটা করেছে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তাই আমি 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 অজ্ঞান হয়েছিলাম, আমি কিছুই চোখে দেখতাম না। আমি এখন দেখতেছি দুনিয়ায় কেউ কারণ না, কিছুই না, ঝালপালের জন্য যে যা করতেছে সব মিথ্যা, সব ভুয়া। অতএব আল্লাহর কাম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। একই রাস্তা, এই চলো আমরা হলো 5 সবাই ওয়াক্ত। আজকে এখন আসলে আজান দিচ্ছে, চলো নামাজ পড়তে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই আসেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং ওদেরকেও বলেছি যে তোরা যদি আমি তোদের বাড়িতে থাকবো, যদি তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি। সবাই রাজি হয়েছে। আমরা এখন আমার ভুল ভেঙে গেছে, আমার জ্ঞান চক্ষু ইনশাল্লাহ খুলে গেছে। আমি ভাই নামাজ নামাই দেবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ভাই আপনি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা নামাজ পড়ার হ্যাঁ ভাই, পথে আসছেন, এটা আমি খুব খুশি হয়েছি ভাই। 3টে ছেলে এরাও নামাজের প্রতিশ্রুতি দিতেছে, এরাও নামাজ কালাম করবে। চলো যাই আমরা নামাজ পড়তে যাই, চলো। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটাই যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের গ্রামের ছেলে, আপনাদের এলাকার ছেলে, তাই আপনাদের কাছে অনুরোধ যে আমাদের ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।